দিদি শিক্ষকরা তো চাকরি হারিয়েছে, তারা মার খেয়েছে পুলিশের কাছে বিগত দিনে আন্দোলন করতে, উল্টে পুলিশ তাদের থানায় ডেকে পাঠিয়েছে এবং না গেলে গ্রেপ্তার পর্যন্ত করা হয় বলে। মানে এটাতে জোরজার মুলুকতার, এইভাবে মানুষের কণ্ঠরোধ করা যাবে না। আজকে পুলিশরা এরকম করছে, পুলিশটা পুলিশ নেই, তৃণমূলের চাকর বাকর হয়ে গেছে। এই জন্য আজকে তারা যারা অন্যায় করেছে তারা সেই চোরেরা বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর যাদের সঙ্গে অন্যায় করেছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে। এই বাংলা সারা দেশ যখন আগে চলছে, এই বাংলা তার উল্টো দিকে চলছে। এর পরিণতি মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন ভুগতে হবে এবং খুব তাড়াতাড়ি সেই দিন এসছে যেদিনকে ওনাকে সিংহাসনচ্যুত করা হবে। পুলিশই তাদেরকে ডেকে পাঠিয়েছে থানাতে এবং পাশাপাশি তাদের না গেলে গ্রেপ্তার পর্যন্ত করা হয় না। দেখুন, আজকে যে 26,000 আমাদের যারা চাকরি হারানো রয়েছেন, তাদের চাকরিও গেছে, তারা পুলিশের হাতে মারও খেয়েছে এবং কারুর দেখেছেন চোখের দৃষ্টি প্রায় চলে যাওয়ার মতো অবস্থা চলে গেছে। মহিলাদের ওপর তারা মারতে ছাড়েনি, আবার সেই পুলিশ নিজেরা গেছে, আপনারা দেখেছেন হসপিটালে নিজেরা মেডিকেল করাতে গেছেন, যে তাদের নাকি মেরেছে। আপনারা টিভিতে দেখতে পেয়েছেন লাঠি হাতে যেভাবে 26,000 যুবক যুবতীর গায়ে হাত দিয়েছে, চাকরিও কেড়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদেরকে গায়েও হাত দিয়েছে। এবং যারা আজকে তাদের থেকে টাকা নিয়েছে সেই সব নেতাদের এখন খুঁজে পাচ্ছে না। কেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত যারা ঘুষ নিয়ে চাকরি দিয়েছিল তাদের নাম কেন প্রকাশ্যে আনছে না? আমরা চাই যে সকল চাকরি হারারা যারা রয়েছেন, যেখানেই যারা টাকা যাক না কেন, তাদের যখন সব চলে গেছে, আমার মনে হয় তারা নামগুলো প্রকাশ করুক এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি কিছু না করতে পারে, আমাদের সাধারণ মানুষরা তাদের বাড়ি ঘেরাও করুক এবং তাদের বাড়ি থেকে যে টাকা তারা ঘুষ দিয়েছে সেইগুলোকে উদ্ধার করুক। আজকে তৃণমূল ময়দানে নেমেছে, তারাও আজকে মিছিল করছে, একই আপনাদের। আমাদের লজ্জা লাগছে যে সেনাবাহিনীকে যে কতবার গালাগালি দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী যতবার দেশের সেনাবাহিনীকে চরিত্র নিয়ে তাদেরকে নিয়ে এত গালি দিয়েছেন, এখনও দিয়ে যাচ্ছেন, আগামী দিনেও দেবেন। কিন্তু চক্ষু লজ্জায় সারা দেশব্যাপী যেরকমভাবে সেনাদেরকে আজকে অভিবাদন জানানো হচ্ছে, আশীর্বাদ করছে সাধারণ মানুষ, সাথে চলছে, সাহস যোগাচ্ছে, এই জন্য মুখ রক্ষার্থে এই মিছিল চলছে। এই মিছিল পুরোটাই ফেক মিছিল, ভেতরে ওদের সেনাদের প্রতি হিংসা এবং সেনাদের প্রতি এই ধরনেরই অসম্মান রয়েছে।